এবার নানু বাড়ি এসে আমি জীবনের প্রথম বাদাম তুললাম, এমনকি দীর্ঘ 2 বছর পর পদ্মায় গোসল করলাম। তো কালকে যেহেতু নানু বাড়ি আসছি, তাই আজকে গ্রামটা ঘুরতে বের হলাম। ঘুরতে বের হয়ে কিছু খেতে মন চাইলো, তাই ছোট মামাদের আম গাছ থেকে আম পাড়ার চিন্তা করলাম। যেমন চিন্তা তেমন কাজ। চলে গেলাম আম গাছের কাছে। কাছে কয়েকটা আম আছে, তাও আবার একদম উপরে। এগুলো পারা আমাদের সাধ্যের বাইরে। আর ও হচ্ছে ছোট মামার ছেলে মিশকাত। যাই হোক, এখন চলে গেলাম আর একটা গাছের কাছে। কাছে উঠে কয়েকটা পিস ফল পেরে নিলাম এবং সবাই মিলে খেলাম। এগুলো ছিল লিচুর মতো স্বাদ। এখন আম গাছ তলা দিয়ে চকে যাওয়ার সময় 2টা আম পেয়ে কুড়িয়ে এনে দিল মিশকাত। আম 2টা ছিল সেই মজা। যাই হোক, এই তাল গাছটায় দেখেন কি পরিমাণ পাখির বাসা। এখন গাছে কলা দেখে দেই মাইরা দেওয়ার কিছু নাই, এগুলো আমার মামাদের গাছ। একটু ভাব নিলাম আর কি, হি হি। তারপর বাদাম খেতে চলে আসলাম। কার ক্ষেত জানি না, কিন্তু একটা গাছ ধরে টান দিতেই নিচ থেকে উঠে এলো বাদাম। বাদামগুলো খেলাম, এগুলো ছিল গোলাপি। আর দেখি ছোট ছোট পোলাপান খালে গোসল করছে। এখন চলে গেলাম পদ্মায়। পদ্মায় এসে একে একে নেমে গেল মুসা আর মিশকাত। আমি আর তর সইতে পারছিলাম না, তাই লুঙ্গিটা পরে নেমে গেলাম পদ্মায়। ওহ, সেই ফিলিং! 1 ঘন্টার মতো গোসল করলাম, আর ভাই আত্মাটা জুড়াই গেছে। গোসল করে আসার সময় দেখা হয়ে গেল একটি সুন্দরী মেয়ের সাথে। মেয়েটি হচ্ছে মিশকাতের গো